আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন আমি যাকে চাই তা অর্থাৎ যার কল্যাণ চাই, যারে ভালো বানাইতে চাই তাকে আমি আল্লাহ হিকমত দান করি। হিকমত যাকে দান করেছি আমি আল্লাহ বলতেছি তাকে অসংখ্য অগণিত নিয়ামত আর কল্যাণ দান করে দিছি। বলে এই হিকমতের ব্যাখ্যা কি? একটা ব্যাখ্যা আগে গেল, আর একটা ব্যাখ্যা হইল ইলমে নাফি'ততা, যে ইলম মানুষের ভিতরে ঢুকলে মানুষটা নিজে আল্লাহর হুকুম মতো চলতে পারে, সমাজরেও আল্লাহর হুকুম মতো চালাইতে পারে। যে এলেম মানুষের ভিতরে ঢুকলে নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারে, সমাজের মানুষকেও জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, এমন এলেমকে আল্লাহর কোরআনের ভাষায় হিকমত বলা হয়। আল্লাহ বলেন এই হিকমত আমি যারে দিছি তারে সীমিত কোনো নিয়ামত দিছি না, অসীম অগণিত নিয়ামতের মালিক তারে বানাই দিছি। কিন্তু এই এলেমওয়ালা লোকটা যে এত বড় নিয়ামত পাইছে এটা সবাই বুঝবে না। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আমার বান্দাদের থেকে, মানুষদের মধ্য থেকে একেবারে খালিস বুদ্ধি যার মধ্যে আছে, নির্ভেজাল জ্ঞানী যারা, কেবল তারাই বুঝতে পারবে যে আলেম যে হইছে সে যে অনেক বড় কল্যাণ লাভ করছে। যার জ্ঞানে ভূতে ধরছে, যার জ্ঞানে ভেজাল আছে, কইব এ বেটা কি কল্যাণ পাইলো, বেটা তো চাকরি পাইছে না সরকারি। যার জ্ঞানের মধ্যে শয়তানি মিশ্রিত আছে, যার প্রকৃত জ্ঞান নাই, সে আলিমের এলেম দেখিয়া উনি যে বড় কিছু পাইছে এটা ভাবতেই পারবে না। সে মনে করবো কওমি মাদ্রাসা পড়ে তার লাভটা হয়েছে কি, সে তো একটা সরকারি চাকরি পাইল না, হে তো কোনো বড় পদেই বইতে পারলো না, ওসি হইতে পারলো না, পুলিশ হইতে পারলো না, আর্মি হইতে পারলো না, জজ ব্যারিস্টার হইতে পারলো না, তে কি কল্যাণ পাইল? আল্লাহ বলেন যারা চৌকে খালি দুনিয়া দেখে, এই দুনিয়ার দান্দালদের কাছে এই জিনিস স্পষ্ট না যে আলেমরারে যে আল্লাহ বহু বড় নিয়ামত দান করে দিয়েছেন, আলেমদেরকে যে আল্লাহ অনেক বড় নিয়ামত দিয়েছেন, এটা কেবল বুঝতে পারবে খালিস বুদ্ধিমান, নির্ভেজাল বুদ্ধিমান যারা, তারা যাদের জ্ঞান গরিমায় শয়তানে পেশাব করে দিছে, এরা আলেমদের মর্যাদা বুঝতে পারে না। মুহতারাম হাজিরিন, আপনারা দেখবেন আলেম হওয়ার পরে যদি কেউ চাকরি টাকরি না করে, অনেকেই হয় মোল্লা হইয়া লাভটা হইল কি, একটা চাকরি পাইলাই না। হুজুর হইয়া তোমার লাভটা হইল কি, কিচ্ছু হইতে পারলা না। আসলে সে তো বুঝে না যে হুজুরের ভিতরে যে কি লুকাইয়া রইছে। আমরা দেশও বলে একবার আইছিল কবিরাজ। কবিরাজ তো চিরন, যারা মানুষের ওই গাছ পাতালে তাই দেয় ওষুধ দেয়, এইরকম একজন বনিজি ডাক্তার কবিরাজ আসছিল আমরা দেশও। যারা দেশও কবিরাজ আইছে আমরা দেশও এক সময় আইয়া এই শ্রীমঙ্গল থেকে এইদিকে যে সময় রওনা দিছে, বেড়ায় পেশাব করার জায়গা পায় না। কয় কেরে, যেদিকে চাই এইদিকে খালি ওষুধের গাছ দেখি। আমরা দেশের মানুষে যে তার উপর 24 ঘন্টায় পেশাব করে, পায়খানা করে, ই বেড়ায় এই জায়গার মধ্যে পেশাব করার জায়গা পায় না। কেরে, আমরার চৌকে যেটা ধরে না তার চৌকে এটা ধরে। কথা বুঝতেছেন নি? আমরার কাছে মনে হয় এটা একটা টুনিমানকুনির পাতা, আমরার কাছে মনে হয় এটা একটা দুবরা ঘাস, কিন্তু তার কাছে এটা একটা মহৌষধ। এই জন্য সে এখানে পেশাব করতে পারে না, তার এটার মূল্য হে বুঝা লাইছে। ঠিক তেমনি ভাবে বালক জ্ঞানী না হইলে, প্রকৃত মেধা না হইলে, খালিস বুদ্ধিমান না হইলে আলিম কি জিনিস সেটা বুঝতে পারে না। পাবলিকরে যেভাবে চালাইয়া যায় আলিমের সাথে এইভাবে ব্যবহার করে যায়। আর যদি বাস্তব বুদ্ধি থাকে, ওই লোকটায় যেমন ভাবে পেশাব করার জায়গা পায় না, ওষুধের কারণে বাস্তব বুদ্ধিমান লোকরাও আলেমদের উপর কথা বলতে পারে না, তার বাস্তব জ্ঞান থাকার কারণে আলেমদের সাথে বেয়াদবি করতে পারে না। কিন্তু আমরার খালিস বুদ্ধির অভাব। যারা মনে করে জ্ঞানের সফলতা খালি একটা চাকরির মধ্যে ওই, যারা মনে করে জ্ঞান বুদ্ধির সফলতা শুধুমাত্র দুনিয়ার মোটা অঙ্কের টাকা জমা করার মধ্যে ওই, এরকম দুনিয়ার অন্ধ এক চোখা মানুষ যারা খালি দুনিয়া দেখে,
এরা আলিমের মর্যাদা বুঝে না। আলিমের মর্যাদা বুঝতে পারবে। আল্লাহ বলেন ওয়ামা ইয়াযযাক্কারু ইল্লা উলুল আলবাব, খালিস জ্ঞান, নির্ভেজাল বুদ্ধির নামক নিয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছেন কেবল এই সমস্ত লোকরাই হক্কানি আলেম উলামাদের মর্যাদা বুঝতে পারে। এই জন্যই দেখবেন আপনারা অনেক মানুষ আছে আলিমরে দেখে যথেষ্ট মর্যাদা দেয়, আর অনেক আছে ড্যাম কেয়ার করে, বুঝে না, মানে দাম দিতে চায় না। বুঝা লাইবেন যে দাম দিতে চায় না এ আস্তে একটা পাগল, এর ভিতরে খালিস জ্ঞান বলতে কিচ্ছু নাই। আর যে আলেম দেখলে শ্রদ্ধা পরে কাছে কিনারে এসে মর্যাদায় লুটিয়ায় পরে, বুঝতে হবে আল্লাহ তার ভিতরে সুস্থ জ্ঞান দান করেছেন। ভাইয়েরা আমার, আলেমদের যে এত মর্যাদা আল্লাহ কোরআনে বললা দিলেন, যাদের ভিতরে আল্লাহ বাস্তব এলেম দিছেন, এর রূপটার আল্লাহ অনেক কল্যাণ দান করে দিছেন। কেমনে তারে এতগুলি কল্যাণ দান করলেন, এটা কোরআনের আয়াত থেকে আপনারা সব বুঝবেন না। যদি কিছু হাদিস বুঝেন তাহলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে আলিমরে আল্লাহ কিভাবে এত বড় নিয়ামত দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে শুনুন। হাদিস শরীফের মধ্যে আছে আন আব্দুল্লাহ ইবনে আমর ওয়া ফি রিওয়ায়াতিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবিযুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিযুল ইলমা বিকবযিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমুন ইত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাযাল্লু ওয়া আযাল্লু। সহিহ বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন মানুষ জাহান্নামে যাবে গুমরা হইলে, পথভ্রষ্ট হইলে। সঠিক পথে না চললে মানুষ জাহান্নামে যাবে, এটা হইল কথা। মানুষ সঠিক পথ হারাবে কখন? আল্লাহর রাসূল ফরমান যে যুগে হক্কানি আলিম থাকবেন না, সেই যুগে আলেম শূন্যতার কারণে মানুষ শেষ পর্যন্ত পথভ্রষ্ট হয়ে যাবে। আর পথভ্রষ্ট হইলে মানুষ শেষ পর্যন্ত জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে যাবে। পথভ্রষ্ট হওয়ার থেকে মানুষকে বাঁচানো, জাহান্নাম থেকে বাঁচানোর মুক্তির দূত একমাত্র হক্কানি উলামায়ে কেরাম। আলেম উলামা যদি না থাকেন, মানুষ জান্নাতের পথে পরিচালিত হতে পারবে না। এটা যদি না বুঝেন তো আরেকটা হাদিস শুনুন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মাসালাল উলামা'i কামাসালিন নুজুমি ফিস সামা'i ইহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর فإذا انطمست النجوم أوشك أن تضل الهدى। আল্লাহর রাসূল বলেন, আগের যুগের আরবের মানুষ বোঝানোর জন্য আল্লাহর রাসূল বলছেন, আমি আপনারা বোঝানোর জন্য কই, অন্ধকার রাত্রে সঠিক পথ পাইতে হইলে লাইট লাগেনি। কথা কইনা দি আপনারা, যে লোকের লাইট নাই, খুব বেশি অন্ধকার, পথও দেখে না, যে কোনো সময় খালও ফরব, যে কোনো সময় খেত ফরব, যে কোনো সময় গাঙ্গ ফরবনি, ফরলে বাড়ি পর্যন্ত যাইব না ফত ফইরা মরব? ফত ফইরা মরব। তো এই লোকটারে বাড়ি পর্যন্ত পৌঁছানোর পথে সহায়কটার নাম হইল লাইট। লাইট যদি না থাকে, অন্ধকার পথে যেমন পথ হারা হইয়া গাঙ্গ ফইরা মরণ, খেত ফইরা মরণ ছাড়া মানুষের পথ নাই, কিয়ামত পর্যন্ত মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছার লাইটের নাম হইল হক্কানি উলামায়ে কেরাম। আলেম যদি না থাকেন, লোকটা জান্নাত পর্যন্ত বুঝতে পারবে না। হয়তো সাদিয়ানির দল হইরা মরব, জাহান্নামে যাইব, নাইলে কাদিয়ানির দল হইরা জাহান্নামে যাইব, নাইলে মওদুদির দল হইরা জাহান্নামে যাইব, নাইলে বেঈমান হইয়া জাহান্নামে যাইব। যে কোনো এক পন্থায় সে জাহান্নামে চলে যাবে, শুধুমাত্র হক্কানি আলেম না থাকার কারণে। লাইট থাকলে যেমন বাড়ি পর্যন্ত চিন্না লোকটা তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে অন্ধকারের ভিতরে, ঠিক তেমনি ভাবে আলেম উলামা থাকলে মানুষ অন্ধকার দুনিয়ার সমস্ত গুমরাহিকে খতম করে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। তাই দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতে যাওয়ার একমাত্র পথ হইল হক্কানি উলামায়ে কেরামের দিক নির্দেশনা মতো চলা।
তেন একজন মানুষ যদি হক্কানি উলামায়ে কেরামের অন্তর্ভুক্ত হইয়া যায়, এর মানে হইল সে শুধু জান্নাতি না, সে জান্নাতে নেওয়ার পথ প্রদর্শক হিসাবে গণ্য হইয়া যায়। যে কাজটার জন্য আল্লাহ নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইতেন, এই কাজটা আল্লাহ তাআলা তার দ্বারা করাইতেছেন। এখন নবী রাসূলের কি মর্যাদা, যে বুঝে হে বুঝবো আলিমের মর্যাদা। যে নবী রাসূলদের মর্যাদার ব্যাপারে অন্ধ, সে আলেমদের মর্যাদার ব্যাপারেও থাকবে অন্ধ। কথা বুঝলেন নি আপনারা ভাইয়েরা আমার? আলেমকে আল্লাহ প্রভূত কল্যাণ, অনেক মর্যাদা, অনেক নিয়ামত দিয়েছেন। কেমনে? নবী রাসূলদেরকে আল্লাহ যে দায়িত্ব দিছিলেন, যে মর্যাদা দিছিলেন, নবী রাসূল দুনিয়াতে না থাকার সময়ে আল্লাহ রব্বুল আলামিন সেই দায়িত্বটা দিয়েছেন হক্কানি উলামায়ে কেরামকে। নবীর যুগে নবীর কথায় চললে মানুষ যেখানে পৌঁছত, নবী যে যুগে নাই সে যুগে হক্কানি উলামায়ে কেরামের কথায় চললে মানুষ সেখানে পৌঁছে যায়। এটা হলো আলিমদের মর্যাদা। বুঝবে তারা নবীর মর্যাদার জ্ঞান আছে, মর্যাদা বুঝে যারা নবীদের মর্যাদা বুঝে না, তারা আলেমদের মর্যাদাও বুঝে না। ভাইয়েরা আমার, ভালো রকম বুঝুন। এখন পর্যন্ত যে সমস্ত মানুষে হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করে, আলিম দেখলে যাদের গায়ে চুলকানি শুরু হইয়া যায়, আলিম দেখলে যাদের শরীরে জ্বলা শুরু হইয়া যায়, আলিম দেখলে যারা কাঠমুল্লা ইত্যাদি হইয়া গালিগালাজ করতে আনন্দ বোধ করে, আমি কসম খায়া বলতে পারি, যদি এরা কোনো নবীর যুগে থাকতো, যদি আমাদের নবীর যুগে থাকতো, তারা আমাদের নবীরেও কাঠমুল্লা হইয়া গালিগালাজ করত। ভালো রকম স্মরণ রাখুন, এই যুগে আলিমদের বিদ্বেষী যারা, নবীর যুগে থাকলে তারা নবীর বিদ্বেষী হইয়া ছাড়ত। এরাই নবীর যুগে নবীর বিদ্বেষীরা যেমন জাহান্নামী, যে যুগে নবী নাই সেই যুগে হক্কানি উলামায়ে কেরামের বিদ্বেষী যারা, তারাও জাহান্নামী। এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন, এই দায়িত্বটা দিয়েছেন হক্কানি উলামায়ে কেরামকে। নবীর দায়িত্ব পাওয়া এটা সাধারণ কল্যাণ না, এটা অনেক বড় কল্যাণ। এজন্য আল্লাহ বলেন, ওয়ামা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। যাকে আমি আল্লাহ হক্কানি আলেম বানিয়ে দিলাম, যার ভিতরে ইলমে নাফে দান করে দিলাম, আমি আল্লাহ বলতেছি তারে ছোটখাটো নিয়ামত দিছি না, অনেক বেশি নিয়ামতের মালিক তাকে বানাইয়া দিছি। 2 জন মাস্টার, 3 জন মাস্টার, 1000 ব্যারিস্টার দুনিয়াত না থাকলে মানুষ গুমরাহ হবে না। পাইলটরা দুনিয়াত না থাকলে মানুষ জাহান্নামে যাবে না, মানুষের চিরস্থায়ী জগৎ ধ্বংস হবে না। কিন্তু হক্কানি উলামায়ে কেরাম না থাকলে মানুষ কবর জগৎ থেকেই খোদার গজবের শিকার হয়ে যাবে। তাহলে একদল মানুষ না থাকলে মানুষের আখেরাতের কোনো ক্ষতি হয় না, আর আরেক দল মানুষ না থাকলে মানুষের আখেরাতে কোনো উপায় থাকে না। এই দুইটা বিষয়ের ব্যবধান যারা বুঝে, এরা আলিম আর ব্যারিস্টারের মর্যাদার বেশ কম বুঝে, এরা আলিম আর মাস্টারের মর্যাদার বেশ কম বুঝে, এরা আলিম আর পাইলটের মর্যাদার বেশ কম বুঝে, এরা আলিম আর ডাক্তারের মর্যাদার বেশ কম বুঝে। এতগুলি বিষয় যার জেহেনে আছে, হে আলিমের মর্যাদা বুঝবো, যার জেহেনে এই কথাগুলি নাই, হে আলিমের মর্যাদা বুঝতো না। এজন্য আল্লাহ বলেন, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। হক্কানি উলামায়ে কেরামরে যে আমি আল্লাহ কত মর্যাদা দিছি, এটা প্রকৃত জ্ঞানী ছাড়া কোনো মানুষ বুঝতেই পারে না। কথা বুঝতে জন্য আপনারা ভাইয়েরা আমার, আলিমদেরকে আল্লাহ রব্বুল আলামিন কেন এত মর্যাদা দিলেন? আরো শুনুন, পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করছি, এটাতে অনেক উদাহরণ, অনেক ঘটনা, অনেক কিচ্ছা আমি আল্লাহ বলে দিছি। লিন্নাস, সমস্ত মানুষ এটা বুঝতো, বুঝে আমি আল্লাহর বন্দেগী করতো, আমি আল্লাহর হুকুম মতো জীবনযাপন করত। কিন্তু কোরআনের এই বিধিবিধানগুলো, কোরআনের এই উদাহরণগুলো, কোরআনের এই কিচ্ছা কাহিনীগুলো, বলুন তো আপনারা সব মানুষে বুঝে না, একমাত্র আলিমরা? কথা বলেন না দেখি সবাই? একমাত্র হক্কানি উলামায়ে কেরামই বুঝতে পারে যে আল্লাহ কোন আয়াতে, কোন ঘটনায়, কোন উদাহরণে কি বুঝাইতেছে। আল্লাহর এই হুকুম, এই উদ্দেশ্যটা একমাত্র জমিনে যদি প্রতিফলিত হইয়া থাকে,
যদি বাস্তবায়ন হইয়া থাকে জমিনে, কোনো ব্যারিস্টারের দ্বারা হয় না, কোনো মাস্টারের দ্বারা হয় না, হয় না কোনো ডাক্তারের দ্বারা, হয় না কোনো পাইলটের দ্বারা, হয় একমাত্র হক্কানি উলামায়ে কেরামের দ্বারা। এই জন্য আল্লাহর কাছে সমস্ত মানুষের চেয়ে আসমান জমিনের মালিকের কাছে হক্কানি উলামায়ে কেরামের মর্যাদা বেশি। কথা বুঝতেছেন নি আপনারা? আমি না বুঝলে একটা উদাহরণ দিই, শুনুন। একটা ঘটনা। এক রাজার আসিল কতগুলি উজির। উজির তো বুঝুন মন্ত্রী। মন্ত্রী ছিল, সবগুলি মন্ত্রী ওই জোয়ান যুবক। একটা মন্ত্রী ছিল বুড়া। বুড়া মন্ত্রীটারে রাজায় খুব বেশি মূল্য দেয়, জোয়ানগুলোরে এই পরিমাণ মূল্য মর্যাদা দেয় না, বেতন ভাতা দেয় না। একদিন জোয়ান যুবক যারা তারা মিলিয়া বুড়া মন্ত্রীর বিরুদ্ধে রাজার কাছে অভিযোগ দায়ের করলো। এই লোকটায় কোনো কাজ করতে পারে না, এই লোকটা বুড়া, এই লোকটার অত বুঝ জ্ঞানও নাই, এই লোকটারে আপনি এত সম্মান দেন, আর আমরা সারাদিন গাদার মতো মেহনত করি, আপনার পিছনে খাটনি দেই, আমরারে আপনি এত মর্যাদা দেন না। আমি বিষয়টা বুঝতেছি না, আজকে আমরারে বুঝাইয়া দেন, আপনি কেন এই বৈষম্য করুন, খেরে এই পার্থক্যটা করুন, আপনি খেরে আমরারে সমান তালে দেখেন না। বাদশাহ কোনো উত্তর দিল না, চুপ নিরাই বইয়া রয়েছে। এরপরে একদিন বাদশার কাছে খবর আইছে, এরারে ফেরত দিয়ে দিছে, যা যাও আজকে আমি পরে তোমরা উত্তর দিন। বহুদিন, কয়েকদিন পরে বা কয়েক মাস পরে বাদশার কাছে খবর আসছে যে বাদশার বাড়ি তো 2-3টা আছে, এর মধ্যে একটা বাড়ি একটা কুত্তিয়ে বাচ্চা দিছে। তো বাদশাহ খবর জানার জন্য জোয়ান যুবক যে মন্ত্রীরা আছে এরা সকল রে ফাটাইছে যে আমার অমুক বাড়ি পাহারাদারির জন্য যে কুত্তি রাখছিলাম, এই কুত্তি বলে বাচ্চা দিছে, তোমরা একটু দেখাও তো, খবরটা একটু আমার জানা হইয়া। গেছে সমস্ত জোয়ান যুবকরা, গিয়া কুত্তির সবগুলি বাচ্চা দেখাও কিয়া তারা আইছে। আইয়া হয় জাহাপানা ঠিকই আছে, আপনার ওই 2 নম্বর বাড়ির এক কুত্তিয়ে বাচ্চা দিছে। বলে ঠিক আছে, কুত্তির বাচ্চা কয়টা? তো একজনে হয় 4টা, আরেকজনে হয় 5টা, আরেকজনে হয় 6টা, কেউ কোন ঠিক ঠিকানা হইতে পারে না। কয়ে ভালো করে গনছি না, খালি দেখিয়েছি। কয়ে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এর মধ্যে কুত্তা কয়টা, কুত্তি কয়টা? কয়টা তো দেখলাম না। কয় কোন রঙের কয়টা, কালা কয়টা, লাল কয়টা, হলুদ কয়টা? অতটা তো খেয়াল করলাম না। কয় সুস্থ কয়টা, অসুস্থ কয়টা? ওইটা তো খেয়াল করলাম না। কয় আচ্ছা ঠিক আছে, তোমরা বউ ওইখানে। বুড়া মিয়ারে ডাকছে, বুড়া মন্ত্রীটা কইরে ডাকছে, আইছে। তারপরে কয় আমার অমুক বাড়ির বলে একটা কুত্তিয়ে বাচ্চা দিছে, একটু খবরটা লইয়া আমারে জানাও চাই। বুড়া বেটা গিয়া আজি, এরা বইয়া রয়েছে কেন? বুড়া বেটায় গিয়া সবগুলি কুত্তির বাচ্চার অবস্থা দেখছে, কটা সংখ্যা লেখছে, কয়টা কুত্তা এটা লেখছে, কটা কুত্তি এটাও লেখছে, কটা সুস্থ এটা লেখছে, কয়টা অসুস্থ এটাও লেখছে। এক কথায় যাবতীয় বিবরণ বেটা লেখা লইয়া আইয়া জাহাপনা বাদশার দরবারে হাজির। ঠিক আছে, কি বলেন, খবর বলেন, কি আমার বাচ্চা কুত্তির বাচ্চা কয়টা কুত্তির বাচ্চা দিছে? এটা তো প্রশিক্ষিত কুত্তি, তো এগুলোর বাচ্চাও একটা দাম আছে, প্রশিক্ষিত কুত্তির অনেক দাম। কয় বাচ্চা কয়টা? কয় এতটা। কুত্তি কয়টা? এতটা। কুত্তা কয়টা? অতটা। কয় লাল কয়টা? এতটা। কালো কয়টা? এতটা। একবারে যা জিগাইতেছে সব কইলিতেছে। এখন রাজা বাদশাহ এরারে ডাক্কা কয়, এই জোয়ানরা শোনো, তোমরা এক ফাল রে ফাটাইয়া যে খাম হইছে না, ই বুড়া বেটারে আমি একবার ফাটাইয়া ই খাম হয়ে গেছি। আমার মনের যে আশাটা, এই আশাটা তোমরা সকলে মিললে যেভাবে পূরণ করো, খায় এক বেটা এর থেকে আরো বেশি পুরা করে। এই জন্য তোমরা সবটির চেয়ে আমি তারে বেশি মায়া করি এবং তারে বেশি বেতন ভাতা দেই। মনের আশা তার দ্বারা কম পুরা হওয়ার কারণে না বেশি। আল্লাহ বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। কোরআনে আমি আল্লাহ অসংখ্য অগণিত বিধি বিধান আহকাম মিসাল কত কিছু দিছে। ইসলাম সব মানুষের জন্যই, কিন্তু আমার উদ্দেশ্যটা পুরা হয় না, একমাত্র পূরণ হয় হক্কানি আলেমদের দ্বারা।
এই জন্য কোনো মাস্টারের দ্বারা কোরআনের এই হকটা আদায় হয় না, কোনো ব্যারিস্টারের দ্বারা এই কোরআনের হক আদায় হয় না, কোনো পাইলটের দ্বারা কোরআনের এই হক আদায় হয় না, কোনো ওই জজ এর দ্বারা এই কোরআনের এই হক আদায় হয় না। আমি আল্লাহর এই ইচ্ছাটা, আমার এই আকাঙ্ক্ষাটা, আমার এই কামনাটা, আমার এই উদ্দেশ্যটা পুরা করে একমাত্র হক্কানি আলেমরা। এই জন্য জগতের সমস্ত ব্যারিস্টার, মাস্টার, পাইলটের চেয়ে আমি আল্লাহর কাছে হক্কানি উলামায়ে কেরামের মর্যাদা বেশি। কথা বুঝতেছেন নি আপনারা? এজন্য আল্লাহ বলেন ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হক্কানি আলেম যারা হয়েছে, যাদের মধ্যে আমি আল্লাহ ইলমে নাফে দান করে দিয়েছি, আমি আল্লাহ বলতেছি এরা আমার কাছে অনেক দামি। এই জন্য এরারে এলেম দেওয়া মানে বহুত বড় মর্যাদা দিয়া দেওয়া। কিন্তু এটা বুঝে না যারা খালি দুনিয়ার চাকরি দেখে, যারা দুনিয়ার টাকা পয়সা দেখে, এরা বুঝে না। বুঝে কারা? ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। খালিস বুদ্ধি বিবেক আমি আল্লাহ যাদেরকে দিয়েছি, কেবল এরা ওই হক্কানি উলামায়ে কেরামের মর্যাদা বুঝতে পারে। কথা বুঝলেন কিনা আপনারা? ভাইয়েরা আমার, আলেমদেরকে আল্লাহ রব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়া দিছেন। এগুলি আপনারা কোরআনের আলোকে, কিচ্ছার আলোকে বুঝতেছেন। এবার আরো কিছু কথা শুনুন। এই যে দুনিয়াটায় আছি আমরা, এই দুনিয়াটা কতদিন থাকবে? হাদিস শরীফে আল্লাহর রাসূল ফরমান লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন এই দুনিয়াটা ততদিন কিয়ামত হবে না যতদিন পর্যন্ত দুনিয়াতে ঈমানওয়ালা বাকি থাকবে। কথার মর্ম হইল এটা। ইমানদার যতদিন দুনিয়াতে বাকি থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, আসমান ভাঙবে না, জমিন ভাঙবে না, পাহাড় পর্বত গুড়া হবে না, সব কিছু জায়গা মতো থাকবে। কতদিন থাকবে? যতদিন দুনিয়াত বেঈমান থাকে না ইমানদার। ইমানদার কতদিন থাকবে? যতদিন পর্যন্ত ইমানের চর্চা দুনিয়াত থাকবে। ইমানের চর্চা কতদিন দুনিয়াত থাকবে? যতদিন পর্যন্ত ইলমের চর্চা দুনিয়াত থাকবে। আর ইলমের চর্চা কতদিন থাকবে? যতদিন পর্যন্ত দুনিয়াতে আলিম উলামা বাকি থাকবে। যদি দুনিয়াতে আলিম না থাকে, এলিমের চর্চা থাকবে না। এলিমের চর্চা না থাকলে ইমানের চর্চা থাকবে না। ইমানের চর্চা না থাকলে ইমানদার থাকবে না। ইমানদার না থাকলে এই দুনিয়াটা টিকে থাকবে না। তাহলে গোটা দুনিয়া, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা যা কিছু আছে সব কিছু ইনডাইরেক্ট টিকে থাকা নির্ভর করে হক্কানি আলেম উলামা টিকে থাকার উপর। যদি আলিম না থাকে কিচ্ছু থাকবে না। কিন্তু এই জিনিসটা কি স্বাভাবিক জ্ঞান দ্বারা বোঝা যায় না? হাদিসের এলিম লাগে। কথা কইনা দি আপনারা? হাদিসের এলিম লাগে। হাদিসের এলিম ছাড়া এটা বুঝতোই না যে আসমান জমিন টিকে থাকতো না আলিম না থাকলে। আলিম নেই যে, আলিমের উসিল্লাই যে এই দুনিয়াটা ঠিককে আছে, আলিমের উসিল্লাই যে পাহাড়টা ঠিককে আছে, আলিমের উসিল্লাই যে সূর্য উঠতেছে, আলিমের উসিল্লাই যে চন্দ্র উঠতেছে, আলিমের উসিল্লাই যে ধান হইতেছে, আলিমের উসিল্লাই যে ফসল হইতেছে, এগুলি সবাই বুঝতো না। ওই ব্যক্তি বুঝবো যা পড়তে পড়তে মুসলিম শরীফ পর্যন্ত পড়া শেষ করছে। এই লোকটাই বুঝতে পারবে আমার 2 লুকমা ভাত খাইতাছি আলিমের উসিল্লায়। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। হক্কানি উলামায়ে কেরাম যে কত দামি ব্যক্তি, এটা অন্যরা বুঝতে পারে না। খালিস কোরআন হাদিসের জ্ঞানওয়ালা মানুষরা এটা বুঝতে পারে। কথা বুঝছেন নি আপনারা? আচ্ছা, এগুলো হইল কোরআন হাদিসের আলোকে ইঙ্গিতে আলিম উলামারা যে কত মর্যাদা আল্লাহর কাছে লাভ করছে এগুলোর বিবরণ। এবার শুনুন স্পষ্ট কোরআন এবং হাদিসের মধ্যে আলিমদের কি মর্যাদা। হাদিস শরীফের মধ্যে আছে আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ইলমা ফাইন্না তাআল্লুমাহু লিল্লাহি খাশিয়াতুন ওয়া তালাবুহু ইবাদাতুন ওয়া মুযাকারাতুহু তাসবিহু ওয়াল বাহথু আনহু জিহাদ ওয়া তা'লিমুহু লিমান লা ইয়ালামুহু সাদাকাতুন ওয়া বাদলুহু লি আহলিহি কুরবাহ লিআন্নাহু মাআলিমুল হালালি ওয়াল হারামি ওয়া মানারু সুবুলি আহলিল জান্নাহ
وهو الأنيس في الوحشة والصاحب في الغربة والمحدث في الخلوة والدليل على السراء والضراء والسلاح على الأعداء والزين عند الأخلاء يرفع الله به أقواما فيجعلهم في الخير قادة تقتص آثارهم ويقتدى بفعالهم وينتهى إلى رأيهم ترغب الملائكة في مجالستهم وبأجنحتها تحفهم ويستغفر لهم كل رطب ويابس وحيتان البحر وهوامه وسباع البر وأنعامه لأن العلم حياة القلوب من الجهل ومصابيح الأبصار من الظلم يبلغ العبد بالعلم منازل الأخيار والدرجات العلى في الدنيا والآخرة التفكر فيه يعدل الصيام به توصل الأرحام وبه يعرف الحلال من الحرام وهو إمام العمل والعمل تابعه يلهمه السعداء ويحرمه الأشقياء হাদিসের জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলি ওয়া মা ইয়ানবাগি ফি রিওয়ায়াতিহি ওয়া হামলি একটা কিতাব আল্লামা ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। এখানে উনি এই লম্বা হাদিসটা উল্লেখ করেছেন। হাদিসের সনদে অনেক কথা, কিন্তু সর্বশেষ কথা হইল যত ধরনের কথাই আছে শেষ পর্যন্ত হাদিসের প্রত্যেকটা অংশের সমর্থন বিভিন্ন হাদিসে এবং কোরআনের আয়াতে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, এলেম যারা শিখে, যারা আলিম হয়, এদের মর্যাদা আল্লাহর কাছে কেমন হয়। আমি আপনার সামনে হুজুর আইছেন, সব বলতে পারবো না, আমি খালি আবাস দিয়ে বিদায় নিচ্ছি। শুনুন, এত লম্বা হাদিস তর্জমা করলেই তো 1 ঘন্টা লাগবে, এখন ব্যাখ্যা করলে তো কত সময় লাগবে। কিন্তু বুঝতে পারতেছেন যে এই হাদিসে যদি এতগুলি মর্যাদা দেওয়া হইয়া থাকে, এই মর্যাদা এই হাদিসের অনুবাদ যারা পড়ছে না এরা বুঝবো না, পড়ছে যারা পরে কি পাবলিকে, মাস্টারে, ব্যারিস্টারে না আরে হালিমে। এজন্য আল্লাহ বলেন ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আলেম যে কত মর্যাদা আল্লাহর কাছে লাভ করছে এটা আরেকজন হক্কানি জ্ঞানী আলেম ছাড়া কেউ বুঝে হই না। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শুনো, তুমি লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান কইরা যে সওয়াবটা পাও, ওয়া তালিমুহু লিমান লা ইয়ালামুহু সাদাকা। একজন আলিমে আর একজন ছাত্ররে পড়াইয়া এর চেয়ে আরো 1000 গুণ বেশি সওয়াব পায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আতাদরুনা আজওয়াদু জুদা? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। قال الله أجود جودا وأنا أجود بني آدم وأجودهم بعدي رجل علم علما فنشره ثم يأتي يوم القيامة أميرا قال أو قال أمة واحدة। আল্লাহ রসুল ফরমান, হে আমার উম্মতেরা, তোমরা কি বলতে পারো মানুষ জাতির মধ্যে সবচেয়ে দানশীল কে? রসুল ফরমান, আমি হইলাম সবচেয়ে দানশীল। আমার পরে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি দান খয়রাতের সওয়াব বেশি পায়, সবচেয়ে বেশি দানবীর হিসাবে আল্লাহর কাছে গণ্য হয় যে লোকটাই এলেম শিখে আর মানুষরে এলেম প্রচার করে বেড়ায়। তখন বলুন তো, এলেম শিখে আর এলিম প্রচার করে বেড়ায় ব্যারিস্টারে, জজে না আলিমে? এজন্য মাইয়ুক্তাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হক্কানি আলেম বানানো হইল, আল্লাহ বলেন তোমরা বুঝতাছো না, আমি তারে অনেক কিছু দান করে দিছি। তো হে ঘুমাইয়া লক্ষ কোটি টাকা দান খয়রাতের সব পাইতাছে। ভাইয়েরা আমার, বলার মতো শেষ সময় নাই আমার। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ফরমান, তারগাবুল মালাইকাতু ফি মুজালাসাতিহিম ওয়া বিআজনিহাতিহা তাহুফুহুম। হক্কানি উলামায়ে কেরাম যদি কোনো জায়গায় বসেন, আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তুমি অনুমতি দেও আমি তাদের সাথে বসতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শুধু তাই না, রহমতের ফেরেশতারা ডানে বামে সামন পিছন থেকে এরারে নিজের ডানার দ্বারা এইভাবে মায় যেভাবে বাচ্চাটারে এইভাবে আলগাইয়া রাখে, এইভাবে তারা বেষ্টন করে রাখে আলেমদেরকে।
এখন আলিমরে যে ফিরিস্তারা এত বেশি সম্মান দিতেছে, এটা কি স্কুলের বই বইরা বুঝবো না আরে আলিম হন লাগবো? এজন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আরে হক্কানি আলেম ছাড়া বুঝে না আলিমরে যে আমি আল্লাহ কি পরিমাণ মর্যাদা দান করেছি। ভাইরা আমার, কথা শেষ। এই যে এলিমের মর্যাদা, আলিমের মর্যাদা আল্লাহ কোরআনে হাদিসে রসুলে দিলেন। এই এলিম আমল সব কিছু গঠন হয় কলেজ ভার্সিটি না হক্কানি কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা আমাদের প্রত্যেকটা এলাকায় দরকার। প্রত্যেকটা এলাকার বাচ্চা কাচ্চার জন্য যদি স্কুল দরকার হয়, তাইলে দিন শিক্ষার জন্য, আল্লাহকে চেনার জন্য কি মাদ্রাসার দরকার নাই? দুনিয়া চিনার যদি স্কুলের প্রয়োজন যদি হয়, 3.5 দিনের দুনিয়ায় চিনবার লাগে যে দুনিয়ায় কেউ তাকি না, আজকে আসি কালকে নাই। আখেরাত তো কেউ আজকে আসি কালকে নাই না, সারা জীবনই তখন লাগবো। কয়েকদিনের দুনিয়ায় শিকার জন্য যদি এলাকায় এলাকায় প্রাইমারি স্কুল লাগে, চিরস্থায়ী জগতের সুখ দুঃখ বুঝার জন্য প্রত্যেকটা বাইরে বাইরে মাদ্রাসা দরকার। ভাইরা আমার, এই জন্য এই এলাকায়, এই ফিরের গাঁও এলাকায়ও একটা হক্কানি কওমি দ্বীনি মাদ্রাসা হইতো। এইরকম মনোভাব আপনারা রাখেননি? কিতাব না কইতা বলে ঘরে ঘরে মাদ্রাসা, ঘরে ঘরে মোল্লা, আর ঘরে ঘরে ভূত, এটা কইতা না হইতো হওয়ার জন্য আপনারা সব সময় আন্তরিক সহযোগিতা করবেন। যে হুজুরে আপনাদের কাছে কালেকশন করেন, পারলে কিছু পয়সা এখানে জমাইয়া যাইবেন, ইনশাল্লাহ এই পয়সা ব্যর্থ হবে না। প্রত্যেকটা পয়সা আপনার নাজাতের উসিলা হয়ে হাসরের মাঠে আপনার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমরা হক্কানি উলামায়ে কেরামের মান মর্যাদা সংক্রান্ত যে কথাগুলি শুনলাম, জীবনভর স্মরণ রাখার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।